মানে এই 2+2 নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সাধারণ মানুষের একটু বোঝার জন্য বলুন আসলে এই 2+2 কি আসলে? এটা হয় কি যে আপনি আমাদের এই উপমহাদেশে দেখবেন যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এরকম একটা প্ল্যাটফর্ম আছে 2+2। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একই জায়গায় একই সময়ে ইউএস সেক্রেটারি অফ স্টেটের সাথে বসেন, পাশাপাশি সেখানে থাকেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী থাকেন, তিনি বসেন ইউএস সেক্রেটারি অফ ডিফেন্সের সাথে। তো ভারত এবং যুক্তরাষ্ট্রের মানে তাদের যে পররাষ্ট্র এবং প্রতিরক্ষার যে বিষয়গুলি সেগুলি বিভিন্ন রকমের কনটেক্সট আছে, যেমন এশিয়ান কনটেক্সট, তারপরে ইন্দো প্যাসিফিক কনটেক্সট। হ্যাঁ, সেই কারণে তাদের ওইরকম একটা সমন্বয়ের খুব দরকার ছিল। তো বাংলাদেশের জন্য এই ধরনের প্রস্তাব একেবারেই নতুন ধরনের, এবং এই কারণে এটা খুব দরকার যে আসলে মানে আপনি যদি একেবারে মানে খোলামেলাভাবে যদি আমাকে প্রশ্ন করেন, তো সেটা হলো যে আসলে প্রতিরক্ষা বাহিনী যদি শক্তিশালী যদি না হয়, আপনার যদি শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ যদি না থাকে, আপনি কিন্তু সফলভাবে আপনার পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারবেন না। আমাদের আমি যদি রোহিঙ্গা ইস্যুটাকেই ধরি, 2016-তে যদি আমাদের মানে কক্সবাজার অঞ্চলে আমাদের যে 1992 সালে যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের একটা কম্পোজিট ব্রিগেড থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু মিয়ানমারের পক্ষে এইভাবে এই যে প্রায় 1 মিলিয়নের মতো লোককে পুশ করা কিন্তু সম্ভব ছিল না। তো আপনার আলোচনার টেবিলে আমরা কেন মানে মিয়ানমারের সাথে যে এই যে এক ধরনের বলা যায় যে নাকে ক্ষত দেওয়ার মতো আর কি, যে আমরা যে চীনা ভাষায় যে কৌটো করার মতো যে একটা যে চুক্তি করে আসলাম, সেটার মূল কারণ ছিল যে ওই সময় যে পরিবেশ ছিল সেই পরিবেশে আমাদের একটা আতঙ্ক হচ্ছিল যদি মিয়ানমার এটা ফলো আপ হিসেবে যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে কি ওইটা প্রতিরোধ করার মতো বাস্তব অবস্থা আছে। তো সেই কারণে মানে শক্তিশালী একটা সামরিক বাহিনী থাকা দরকার।